পল্লবী, তুমি আর এখানে কতদিন থাকবে? ভাবছি সকালে বাড়ি চলে যাব, আমার এখানে ভালো লাগছে না। ভালো আর কি করে লাগবে বলো, এখানে তো তোমার আর বয়ফ্রেন্ড নেই। না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তুমি আমার গার্লফ্রেন্ড হবে? কি যে বলেন, আমার ভীষণ ভয় লাগছে রোহন। এত রাতে যদি কেউ আমাদের একসাথে দেখে ফেলে। কেউ কিচ্ছু ভাববে না, আর ভাবলেই বা কি হবে, কিছুদিনের মধ্যেই তো তুমি আমার জীবন সঙ্গিনী হবে। আমি তোমাকে সারা জীবন আসলে এই গ্রামটাই অভিশপ্ত হয়ে গেছি। 12 বছর আগে ওদেরকে যেভাবে পুড়িয়ে মেরেছিলাম, এদেরকে যদি ধরতে পারি ঠিক একইভাবে পুড়িয়ে মারবো। যা করে আজকে করতে হবে আব্বা, না হলে তো এইভাবে আরো মানুষের প্রাণ চলে যাবে। তুই ঠিকই বলেছিস, আমি এই গ্রামে আর কাউকে মরতে দেবো না। এই তোমরা সবাই প্রস্তুত হও। পল্লবীকে তুই কেন মারলি? ও তো কোনো দোষ করেনি। তোকে তো আমি আগেই বলেছি গ্রামের আমি কাউকে বাঁচতে দেবো না। আরে ও তো এই গ্রামেরও না, এটা শুধুমাত্র এখানে বেড়াতে এসেছিল। তাহলে ওর অপরাধটা কি? ওর অপরাধ একটাই, ও এই বাড়ির আত্মীয়। এই বাড়ির আত্মীয় থেকে শুরু করে গ্রামের সবাইকে শেষ করে দেবো। আমি বেঁচে থাকতে এই বাড়ি কেন? গ্রামের মানুষের ক্ষতি করতে পারবি না। এইসব তুই কি বলছিস? যারা আমাদের আব্বা আমাকে পুড়িয়ে মেরেছে তাদের তুই প্রতিশোধ নিবি নি? তোর মতো প্রতিশোধের আগুন আমার মধ্যেও ছিল, কিন্তু এদের ভালোবাসা পেয়ে সে আগুন নিভে গেছে। আজ রাতেই রিয়াদের মাকে শেষ করে দেবো। পাল্লা আটকাস। সারা রাত জেগে তো রিয়াজের মাকে বাঁচিয়ে দিলি, আজ রাতে কিভাবে বাঁচাবি? আজকে আমি রাজের মার কাছে থাকবো। ওইদিকে রিয়াজের মাকে পাহারা দিবি, এদিকে আমি রিয়াজের বাপকে শেষ করে দেবো। আর যদি তুই রিয়াজের বাপকে পাহারা দিস, ওইদিকে আমি রিয়াজকে শেষ করে দেবো। দেখি তুই কাকে বাঁচাতে পারিস। তুই যদি রিয়াজের কোনো ক্ষতি করিস, তো আমি শেষ করে দেবো। সেটা সময় হলে দেখা যাবে কে কাকে মারে। রিয়াজ, ওর সাথে আমার কিছু কথা আছে। থাক, কিছু বলার দরকার নেই, আমি সব জেনে গেছি। তোমরা দুজনেই রাক্ষস, আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার পরিবারের এই গ্রামকে শেষ করতে এসছো। হ্যাঁ আমি রাক্ষস, আর এটাও ঠিক। আমি এখানে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো, তোমাদের ভালোবাসায়, তোমার বাবা মায়ের স্নেহ আদর পেয়ে আমার মধ্যে থাকা সেই প্রতিশোধের আগুন নিভে গেছে। কিন্তু আমার মায়ের মধ্যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। গ্রামের কাউকে ছাড়বে না। তুমি যেভাবেই হোক ওকে আটকাও। তুমি কোনো চিন্তা করো না, ও কারোর কোনো ক্ষতি করতে পারবে না। রোহন, তোকে ভালো ভালো বলছি, আমাকে ছেড়ে দে, নাহলে কিন্তু তোর পরিণাম খুব খারাপ হবে। ও তোর আব্বা হতে পারে, কিন্তু ও আমার আব্বার খুনি, ওকে আমি ছাড়বো না। তুমি ঠিক আছে তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? এই শয়তান আমার কিচ্ছু করতে পারেনি। তুই না, তুমি কোথায় যাচ্ছ? আমি আর তোমাদের মধ্যে থাকতে চাই না, কারণ আমি তো রাক্ষস। আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। তুমি কেন চলে যাবে? তুমি তো আমাদের কোনো ক্ষতি করোনি, তোমার জন্যই আমরা সবাই বেঁচে আছি। দেখো মা, তুমি মানুষকে অন্য কিছু তা আমরা জানতে চাইনি। আমরা শুধু এটা জানি তোমাকে আমরা অনেক ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাবো। তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও না।